মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো এবার ঠিক হয়ে যাবে মা। এবার তুই ঘুমিয়ে পড়, ওকে একটু শুয়ে দাও, দেখবি আর স্বপ্ন দেখবি না। তুমি এসো এসো মা, আস্তে আস্তে শোকো বাবা। তোমাদের এবার দোলের ইভেন্টে এলে না, ভালো হয়েছিল ইভেন্টটা। দোলের ইভেন্টটা যেভাবে শেষ হয়েছে ওনারা জাননি ভালোই হচ্ছে। কেন, কোনো সমস্যা আছে? না আসলে হোলিতে আবার কি সমস্যা হবে? হোলিতে এভরিথিং ইজ কুল, সো রঙিন। রঙিয়ে দিয়ে যাও যাও যাও। থাক থাক, শোনো, আমরা যাই না যাই, আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় রয়েছে। দাদা, আমার মাথায় একটা দারুণ বিজনেস আইডিয়া এসছে, এখন বলবো? একদম ইউনিক আইডিয়া। আমি তো নামও ঠিক করে ফেলেছি, গোপী গোল্ড। কি গোল? গোপী গোল্ড। গোপী গোপী। ছোট দাদা বাবু, আপনি আমার নামে ব্যবসা করবেন? একটু চুপ কর তো, গোপী বলিনি, গোপী। গো মানে গোমাতা। দাদা ওর কথা বাদ দিন তো, যত বোকা বোকা আইডিয়া ওর মাথাতেই আসে। আরে তোমায় তো বললাম এটা সায়েন্টিফিক্যালি। তো বললে বলেই মেনে নিতে হবে? দাদা আপনি জানেন ওর অর্ধেক কথাই ফালতু হয়, কিন্তু আমাকে ওর মতো ভাববেন না। কিন্তু তোমার হঠাৎ মনে হলো কেন যে আমি তোমাকে অন্যরকম ভাবি? না হলে আমাদের আন্ডারে কাজ করা কেউ সে আমার এক্সপেন্স নিয়ে কথা বলছে, আমার থেকে হিসেব চাইছে। মীরাকে যে আমি সেই হিসেব দিতে বলেছি সেটা কি তুমি জানো? সেই জন্যই তো কথাটা আপনাকে বলছি দাদা। কারণ এরকম স্ক্রুটিনির অভ্যেস তো আমার নেই। হিসেব রাখতে ক্ষতি কি মানুষই? তুমি তো বুঝে শুনেই খরচা করো, তাহলে হিসেব দিতে অসুবিধা কোথায়? আমি তো সেটা ওকে বলেছি। মানে দাদা যেটা বলবেন সেটাই সবসময় ঠিক। মন খুব অশান্ত না হলে তো স্যারে ঘরে ঢুকবেন না। কি হলো কে জানে, ভগবানই জানে। আমি কখনই বস থেকে বেরোবেন। স্ল্যাম বুকটা পড়ে কনফিউজ হয়ে গেছিস মানে আমি বুঝলাম না। এখনো বুঝতে পারছিস না? এই নে পড়ে দেখ। আজ স্যার যেমন দেখতে সুন্দর, তেমনই স্যারের হাতে লেখাটাও সুন্দর। পড়েছিস ঠিক করে? ও হরি, উনি তো ম্যারিটাল স্ট্যাটাসের ওখানটা কিছুই লেখেননি, এই জন্যই এত ভাবছিস তুই? হ্যাঁ, যেটা লেখার দরকার ছিল সেটাই লেখেননি, ওটাই ফাঁকা রেখে দিয়েছেন। দেখি পুরোটা পড়ে। পুরোটা পড়ে দেখার কি আছে? পুরোটা তো পড়ার কোনো দরকার নেই। ওইখানটা দেখ না, ম্যারিটাল স্ট্যাটাসটা, ওটাই তো লেখা নেই। আমি তো জানতেই পারছি না উনি ম্যারিড কিনা। দেখ, সেটা লেখেনি মানে এখনো সব শেষ হয়ে যায়নি। কি? উনি এটা লেখেননি মানেই তো এখন একটা চান্স আছে। আর তোকে কি বলেছিলাম, মিসেস সিংহরায় মানেই যে আর্য সিংহরায় বউ, তার কি মানে আছে? আজকে অফিসে সবাই বরাবরই করছিল রে, মিসেস সিংহরায় নাকি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান, তার জন্য স্যারকে ছুটতেও হয়। তো বউ ছাড়া আর কি হবে? তুই না একটা কাজ কর, তুই দেখ আর্য স্যারের মাথায় কটা ঘূর্ণি আছে। মাথা দেখবো? আর্য স্যারের মাথায় যদি দুটো ঘূর্ণি থাকে তাহলে আর্য স্যারের দুটো বিয়ে হবে, তার মানে তোর একটা চান্স আছে। হ্যাঁ, সব সময় শুধু বাজে কথা, আমার ভালো লাগে না রুম্পা। দেখ, বিশ্বাসে মেলায় বস্তু, সুযোগ পেলে একবার আর্য স্যারের মাথাটা দেখবি, তাহলে আর কনফিউশন থাকবে না। দেখছিস আমার মুডটা ভালো নেই, তার মধ্যে তোকে ঠাট্টা করতেই হবে। হ্যাঁ রে, ঠিক আছে চল, নিজের জন্য না হয় আমার জন্য দেখিস, আমার খুব কৌতূহল লাগছে। এই অপু, তো আয় না মা, একটু হাতে হাতে কাজ করে দে না। এই ফ্যান গালতে গালতেই গলদ ঘর্ম হয়ে যাচ্ছি। আর এই 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 দেখো, না 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 না, তোকে যেতে হবে না, তুই বস বস বস।
আচ্ছা সুমি, আমি আছি তো, আমাকে বলো না কি করতে হবে। আরে বাবা, তুমি তো একটা কাজ করছিলে। আরে সে এমন কিছু কাজ না, অপু সারাদিন খাটাখাটনি করে, একটু জিরোক না। না, আমি পারবো, আমি ঠিক আছি। না না, তুই ঠিক নেই, আমি জানি। অষ্টমীর দিন এলেই তুই বলিস যে তুই ঠিক আছিস, কিন্তু আমি জানি তুই একদম ঠিক নেই। ওই স্বপ্নটা তোকে একদম তিষ্ঠ হতে দেয় না, আমি জানি। সেই ওর সামনে কথাটা তুললো, লোকটাকে নিয়ে আর পারি না। আচ্ছা আমি যদি কথাটা না তুলতাম তাহলে ও স্বপ্নটা দেখতো না, এরকম কোনো কথা আছে? সেই ছোট থেকে দেখে আসছি, অষ্টমীর দিন এলেই কেমন মেয়েটার জ্বর আসে, ওই এক স্বপ্ন দেখতে থাকে আর ভয় পায়। প্রথম প্রথম তো আমরাও কিছু বিশ্বাস করিনি, কিন্তু কিন্তু এখন তো মনে হচ্ছে যে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে গো। কেন? মা ভৈরবীর দেওয়া ওই বিভূতি মাথায় দিতে তো ও ঠিক থাকে। আগের বার দেখলে না, ওই বিভূতি কপালে ছোঁয়ালাম, তারপর একটু শান্তিতে ঘুমোতে পারলাম। তুমি এক কাজ করো তো, ঠাকুরের আসনে বিভূতিটা আছে, নিয়ে এসে ওর কপালে লাগিয়ে দাও। চল মা, থাক না এখন এসব। রোগের ওষুধ যখন জানা আছে, তাহলে চাগার দেওয়া অবধি অপেক্ষা করবি কেন? হ্যাঁ, দাও দাও। এই যে বিভূতি নিয়ে এসেছি। বাবা, এতে কি আছে? এতে বিশ্বাস আছে রে মা, বিশ্বাসের উপরে সবাই আস্থা রাখে, কোনো প্রশ্ন করে না। অপু, অপু, এই চিকিরি অটো। কি হলো? আমার স্বপ্ন দেখেছিস মা? এই দেখো, এই, আমার সেই স্বপ্ন কি দেখেছি। হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, একটু চল। জল তাড়াতাড়ি তাড়াতাড়ি। শান্ত হ, শান্ত হ, শান্ত। কি হচ্ছে না? নিশো নিশো নিশো। এনে মা, এনে এনে একটু জল খা, জল খা। কি গো, মা ভৈরবীর বিভূতিও তো কাজ করলো না গো। অনেক আগে দেওয়া হয়েছে তো, তাই বোধহয়। তুমি যাও, এক্ষুনি একবার বিভূতিটা লাগিয়ে দাও। যাও যাও যাও। আরেকবার দে। শান্ত হ, আমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ভয় পাস না। এই তো, এই তো, এই তো, এই তো। এবার এবার ঠিক হয়ে যাবে মা। এবার তুই ঘুমিয়ে পড়, ওকে একটু শুয়ে দাও, দেখবি আর স্বপ্ন দেখবি না। তুমি এসো এসো মা, আস্তে আস্তে সত্য বাবা, এসো এসো, শুয়ে দাও। ঘুমো মা, ঘুমো। আর মনে মনে ঠাকুরের নাম না, কেমন? লাইট অফ করে দিই। আজও এরকমটা হবে ভাবিনি গো। এই যন্ত্রণা থেকে কি মেয়েটার মুক্তি নেই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।